স্বপ্নের দেশ কানাডা, যেখানে পড়তে ইচ্ছুক হাজার হাজার তরুণ। আর সে উদ্দেশ্যে প্রতি বছর কানাডায় পাড়ি জমায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা লাখ লাখ শিক্ষার্থী, যাদের মধ্যে ভারতীয়দের হার সর্বোচ্চ। তবে এবার ইমিগ্রেশন, রিফিউজি ও সিটিজেনশিপ কানাডা কর্তৃক প্রকাশিত এক প্রতিবেদনে বের হয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য, যেখানে বলা হয় কানাডায় পড়তে আসা প্রায় 20,000 ভারতীয় শিক্ষার্থীর হদিস নেই। প্রতিবেদন মতে 2024 সালের মার্চ ও এপ্রিল মাসে 50,000 ভারতীয় শিক্ষার্থী কানাডায় পড়তে আসে, যাদের ভেতর প্রায় 20,000 শিক্ষার্থী কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হননি। তারা এই মুহূর্তে কোথায় আছেন, কি করছেন সে সংক্রান্ত কোনো তথ্য নেই কানাডা সরকারের কাছে। হঠাৎ কিভাবে গায়েব হয়ে গেল এত শিক্ষার্থী? এ রহস্যের উন্মোচনে সম্প্রতি এক অনুসন্ধানী প্রতিবেদন প্রস্তুত করে কানাডার সংবাদ মাধ্যম TNN, যা অস্বস্তিতে ফেলেছে খোদ কানাডার শিক্ষা কর্তৃপক্ষকে। প্রতিবেদনে বলা হয়েছে এই শিক্ষার্থীদের একটি অংশ প্রতারণার শিকার হয়েছেন, যারা ভুয়া কলেজের প্রলোভনে পড়ে কানাডায় আসেন। এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠানগুলো নানা ফাঁকফোকর কাজে লাগিয়ে শিক্ষার্থীদের আকৃষ্ট করতে আশ্রয় নেয় নানা জালিয়াতির, যাদের শিক্ষা কার্যক্রমের মান ও বৈধতা নিয়েও রয়েছে যথেষ্ট সন্দেহ। অন্যদিকে কানাডিয়ান অভিবাসন বিশেষজ্ঞ হেনরি লটেনের মতে, নিখোঁজ ভারতীয় শিক্ষার্থীদের বেশিরভাগই কানাডাতেই আছেন। অনেক শিক্ষার্থী নিজেদের ভরণ পোষণের জন্য বিভিন্ন চাকরিতে যোগ দিয়েছেন, যার ভেতর অন্যতম রেস্তোরাঁয় অথবা কুরিয়ারে ডেলিভারির কাজ। আবার কেউ কেউ যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করছেন। এদিকে শিক্ষার্থী ভিসার অনিয়ম রোধ করতে সম্প্রতি কঠোর পদক্ষেপ নিয়েছে কানাডার সরকার। নিয়মিত যাচাইকরণ, নজরদারি ও বিধিনিষেধ জারি থাকছে। কয়েকদিন আগে যুক্তরাষ্ট্র থেকে হাত পা বেঁধে ফেরত পাঠানো হয় 104 অবৈধ ভারতীয় অভিবাসীকে। এবার কানাডার এই প্রতিবেদন প্রকাশে বিশ্বব্যাপী আরও একবার প্রশ্নবিদ্ধ হল ভারতীয় অভিবাসীদের ভাবমূর্তি। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।